কোন দিকে যাবে? ওই শান্তি ওই নরকে। আমি তোমাকে খাবার জন্য সময় দিলাম, তুমি ভালো করে ভেবে দেখো, কিন্তু একটা কথা মনে রেখো, ফলটা কিন্তু ভালো হবে না। পিতার কথা শোন বাবা, আমার কথা শোন। আমার কথা শুনলো না, যার সময় কি বলে গেল, কেন তুমি স্বর্গে যাবে না নরকে থাকবে? না না, মা হয়ে আমি সুখের স্বর্গে যেতে চাই না, আমি নরকে খুঁজে পড়বো। তাহলে দেশের হাজার হাজার অতি মায়ের দলেরা আমাকে বলবে, ওই সপনা তুই সারা রাজপথী রাজপথী। কিন্তু আমি এখন কি করি? সব কথা যদি শুধু ওরা করে আসতে পারে না, না আমার সমস্ত বেদা আমি তোকে করতে থেকে রাখবো, আমি সর্বদা আমি করতে থাকবো, কারণ আমি যে মা। তোমার চরণে মাথা রেখে আমি যেন জন্ম জন্মান্তর বলতে পারি, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি পরিবেশী, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি পরিবেশী, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি পরিবেশী। বড় খোকা হলেও ১বিংশ শতাব্দীর আমি তোমার অধম সন্তান না। একই মা, তুমি কাঁদছ, তোমার চোখে জল। আমি বুঝেছি মা, আমি বুঝেছি, তুমি না বললেও আমি বুঝেছি। আমি মূর্খ বলে তুমি সবসময় আমাকে এড়িয়ে চলো। আচ্ছা মা, তুমি বলো তো মা, মূর্খ বলে আমি কি তোমার উপযুক্ত সন্তান নই? তুই যে মাটি মাথায় মাটির ভগবান। ভগবান আমি নই মা, ভগবান আমি নই, আমি রক্তে মাংসে করা একটা মানুষ মাত্র। তুই যে সত্য নেই কবি। জানি না মা আমি কি, আমি কেমন, আমি শুধু জানি আমি এই সংসারের বড়। তাই তুমি তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন বড় হয়ে বড় ভাইয়ের কর্তব্যটুকু পালন করতে পারি। কারণ সুজন বিজন আমার সেই নয়নের মণিমা। তোর মতন সন্তান যদি এই পৃথিবীর প্রতি ঘরে প্রতি মায়ের ঘরে জন্মাবো, তাহলে এই পৃথিবীটা সত্যের পুরাবি দেখতে আমি বহু ভাগ্যের পরে ঘরে ধারণ করেছি বাবা। আমার যে বড় খিদে পেয়েছে মা, আমার খেতে দেবে না মা? আমি রান্না করে যাচ্ছি, তাড়াতাড়ি আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। মা যেন কি বলে গেল, মা আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। তাই তো এই পৃথিবীতে মায়ের তুলনা শুধু মা। তাই তো মায়ের আঁচলে মাথা রেখে ঘুমালে দিক বিদিক থেকে ছুটে আছে কত শান্তির ছায়া, কত শান্তির ছায়া। একটি কোথায় গেল আপনি? আমাকে থেকে চমকে উঠলে যে সনাতন বলি বুঝতেন নাকি? হ্যাঁ দিন তারিখ ধরে এসেছি, বাবু টাকা বলছিলাম কি কোথায় গেল? সামনে আবার সুজনের পরীক্ষা, তাই টাকাটা পরের পরে। তুমি কেমন মানুষের প্রত্যেকে সর্বাঙ্গে তোমার বিন্দুমান তুমি নেই। চরিতাই না মানে তোমার মানুষ পিল্লি করতেই। আরো প্রমাণ দিয়ে শোনো, তোমাকে আমি 6 মাস টাইম দিয়ে যাচ্ছি, আর এই 6 মাসের মধ্যে যদি আমার সদি আসলে টাকা ফেরত না করো, তাহলে তোমাকে আমি ফিকে ছাড়া বলবো। টাকা মনে রেখো, আর এটাই হলো আমার শেষ কথা। আপনি